৭টার সময় বুকিং ছিল, তাই ৫:৩০টার মধ্যে সবাই একসাথে হয়ে আমাদের গন্তব্যস্থলে রওনা দিই। আমাদের গন্তব্যস্থল ছিল রুবি জেএমএস ভিলা। ঠিক টাইম মতোই পৌঁছে গেলাম। মনে, মনে অনেক ভয় ছিল, টেনশন ছিল। কারণ আমার এক ফ্রেন্ডের রেফারেন্সে আমি কাজটা পাই। তো আমি সবসময় ভগবানকে ডাকছিলাম যে ওর মান-সম্মানটা যেন আমি রাখতে পারি। যেই বিশ্বাসটা নিয়ে ওরা আমাকে ডেকেছে সেটা যেন আমি মর্যাদা দিতে পারি। তো কিছুক্ষণ বসার পরই সবাই একে, একে আসতে শুরু করলো। আমাদের বুকিং ছিল, পার্টি মেকআপ ছিল সকাল বিকেলে এবং মাঝে আমাদের ব্রেক ছিল, কিন্তু আমরা ব্রেকটা নিতে পারিনি। আমাদের কাজ দেখে এতই পছন্দ হয়ে গেছিলো যে আরও গেস্টরা এসে তারা হেয়ার স্টাইল করে গেছে। মানে যে যেরকম অবস্থায় ছিল তারা অলরেডি মেকআপ করা ছিল, সেই জন্য সবাই যারা হেয়ার স্টাইল ছিল না করা তারা করেছে। আমাদের খুবই ভালো লেগেছে যে আমাদের কাজটাকে সবাই অ্যাপ্রিশিয়েট করেছে। টপ টু বটম মানে শুরু থেকে শেষ পর্যন্ত তারা এত পরিমাণে প্রশংসা করেছে যে আমরা স্পিচলেস। মানে আমরা ৩ জন আমাদের মাথায় আসেনি যে কিছু একটা ফটো তুলি। মানে আমরা টোটালি শুনছি একের পর এক, একের পর এত প্রশংসা শুনছি বলার মতো না। সাজানো নিয়ে মানে বলছি কি লুক ক্রিয়েট করেছো, একদম সফিস্টিকেটেড যেটা চাই আমরা। আমি সত্যি মানে প্রাউড ফিল করি। মানে ভগবানের কাছে আমার অসীম কৃপা বলতে পারি যে এই দিনে একটা স্পেশাল দিনে তাদের একটা স্পেশাল দিনে আমি একটা ভালো লুক ক্রিয়েট করেছি যেটাতে তারা স্যাটিসফাইড। আমি সত্যি ব্লেসড। আমি খুবই ভয় পাচ্ছিলাম কাজটা করতে গিয়ে। কারণ এটা আমার ১ম এত দূরে বাইরের কাজ ছিল। আর তাদের প্রশংসা শুনে আমাদের আত্মবিশ্বাসটা এত বেড়ে গিয়েছিল কি বলবো! এত ভালো, এত যত্ন করেছিল। আমাদের ব্রেকফাস্ট করতে অনেক দেরি হয়ে গেছিলো। মানে একের পর এক কাজ করে যাচ্ছিলাম। তারা অনেকবারই আমাদের বলেছিল, তবে আমাদের দেরি হয়ে গেছিলো ১টার পরে। আবার খেয়ে দেয়েই আমাদের কাজ স্টার্ট করতে হয়েছে। আমরা একটুও বসতে পারিনি। কারণ যারা মানে চয়েস করে মানে যারা গেস্টরা এসেছিল অলরেডি তারা দেখে হেয়ার স্টাইল করে গেছে যে আমরা আবার ফিরে গিয়ে যখন নাইটে আসবো তখন আমাদের আর হেয়ার স্টাইল করতে হবে না। তো সেইভাবে প্রচুর হেয়ার স্টাইল আমরা করেছি। আমি যখন বললাম যে আমাকে পছন্দ করার জন্য, আমাকে চুজ করার জন্য, এই কাজের জন্য আমি কৃতজ্ঞ, তখন তারা আমাকে কি বললেন জানেন? যে তোমার সঙ্গে আমাদের যোগাযোগ করিয়ে দিয়েছে তার প্রতি আমরা কৃতজ্ঞ। আমাকে আ গ্রিনফিল্ড সিটিতে সবাই এত প্রশংসা করেছে। কি বলবো? মানে ম্যাম বলছে যে আমাদের কমিউনিটিতে তোমার নাম ছড়িয়ে গেছে। এত সুন্দর কাজ দেখে সবাই খুব প্রশংসা করেছে। আমি যখন এই ভিডিওগুলো শেয়ার করছি আমাকে WhatsApp এ অনেকেই জিজ্ঞেস করছে যে, "দিদি তুমি সারাদিন কাজ করলে কোনো কাজের ফটো দাওনি কেন?" আমি তাহলে একটা কথা বলি, জানো তো এই কাজটা আমি ওই স্বভাবের জন্যই পেয়েছি। কারণ আমি বিফোর আফটার ফটো দিই না এবং কারোর বাড়ির স্টোরি শেয়ার করি না। সেই দিন একটা প্রোগ্রাম থাকে, স্পেশাল ডে থাকে, সেদিন বাড়ির লোক এবং ব্রাইড খুবই ব্যস্ত থাকে। আমার একদমই ভালো লাগে না যে ওই ব্যস্ততার মধ্যে তাকে ধরে ফটো নেওয়া, ভিডিও করা খুব বাজে লাগে আমার। তারপর কেউ শাড়ি পরাচ্ছে সেটারও ভিডিও নেয়। এটা না মানে আমার আমার আমি নিতে পারছি না আরকি, এগুলো আমি নিতে পারি না। তো ওনারা আমাকে এই কারণেই বুক করেছে, জানেন আমি ওইসব বিফোর আফটার ফটো কোনোদিনই দিইনি আজ পর্যন্ত। যারা খুব শখ করে দিতে চায় তারা নিজে থেকে বলে তারপর দিই। এছাড়া আমার কোনো ইন্টারেস্ট নেই। এই যে ফটোগুলো দেখতে পাচ্ছ চুলের, গোটা ৩ হয়তো আমি দিয়েছি, সেটা আমি ক্লায়েন্টকে তার পিছনটা কেমন লাগছে মানে চুলের পিছনের কাজটা কেমন হয়েছে সেটা দেখানোর জন্য ভিডিও করেছিলাম, কারণ আয়না ছিল না সামনে আমার। তো এটাও আমি মানে পোস্ট করার জন্য তুলিনি, আমি এটা ক্লায়েন্টকে দেখানোর জন্যই তুলেছিলাম। তাকে ফোন দিয়ে দেখাচ্ছিলাম যে পিছনটা এরকম হয়েছে। যাই হোক, প্রচুর বার্ন করেছি, প্রত্যেকটা প্রশংসা করেছে সবাই এবং সেই দেখে আরও অনেক অনেক হেয়ার স্টাইলও হয়েছে নতুন নতুন। আমরা ভীষণ হ্যাপি কাজটা করে। বিশেষ করে যখন একটা প্রশংসা করে কেউ, যখন মানে বাড়ির প্রত্যেকটা সদস্য প্রশংসা করে তখন এনকারেজমেন্টটা অনেক বেশি বেড়ে যায় আর রেসপেক্টটা বেড়ে যায়। তখন মনে হয় যে আমাকে আরও ভালো পারফরমেন্স দিতে হবে। আমার দেখা সেরা বিয়েবাড়ি ছিল এটা। একটু অদ্ভুত ফিলিংস হয়েছে, আমার মনে হয়েছে আমি স্বর্গে আছি। যেখানে মানুষ পুরোপুরি আলাদা, আমার নিজের দেখা জগতের থেকে পুরোপুরি আলাদা একটা জগৎ ছিল। আমরা সবাই একটুখানি অন্যরকম হয়ে গেছিলাম। যাই হোক, স্পিচলেস হয়ে গেছিলাম। আমরা অনেক কিছু শিখেছি ৩ জনে, অনেক কিছু শিখেছি এইখানে এসে এই বিয়েবাড়িটা থেকে। আমি আমার বন্ধুর প্রতি কৃতজ্ঞ। ও আমাকে বলেছে যে, "তুই আমার মান-সম্মান রেখেছিস বিথি।" আমি খুব খুশি যে
আমি তোকে বিশ্বাস করে ভরসা করেছি যেটা, তুই সেটা নষ্ট করিসনি। আমরা এত খুশি ছিলাম, ও তো মানে আমাকে একদম ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে। আমার ফটো, আমার নিয়ে ভালো ফটো তুলি, ওর খুব ভালো লাগে। ও আমাকে যেখানেই দেখছে খালি ফটো তোলাচ্ছে। তারপর তো নাচ, রিলস করতেই হবে বায়না। তো করলাম ছোটোবেলার, আফটার অল ক্লাসমেট না? তো ক্লাসমেট হলে যা হয়, পুরোনো দিনের বন্ধু। ও নিজের বরের গাড়ি ছেড়ে আমাদের সঙ্গে এলো সরকারহাট পর্যন্ত। এটা আমার ভীষণ ভালো লেগেছে যে আমাদের সঙ্গে টাইম স্পেন্ড করার জন্য ও নিজের বরকে আর বাচ্চাকে ছেড়ে চলে এসেছে। ওর বরও ভীষণ একজন ভালো মানুষ, বললো যাও তোমরা অনেক দিন পরে মিট করেছো, একসঙ্গে মজা করতে করতে যাও, আমি আছি পিছনে। মানে সত্যি দিনটা আমার জীবনের সেরা দিন ছিল। অনেক 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 কিছু শিক্ষা নিয়ে আমি বাড়ি যাচ্ছি। আর যারা আমাকে এই কাজটার জন্য চুজ করেছে আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা কী বলবো, আমি কি রিভিউ নেবো? যারা এতবার নিজে থেকেই রিভিউ দিচ্ছে, এত বলছে, আমার ভালো লাগছিল না যে আমি সেটাকে ভিডিও করি। মনে হচ্ছিল নিজের হার্টে রেখে দিই। আমার এত ভালো লেগেছে। আমার আমার মনে হয়েছে কোথাও একটা যখন আমি পোস্ট করতাম না বিফোর আফটার, আমাকে সবাই বলতো, কেন করো না? আমি বলতাম যে এটা ঠিক নয়।